হ্যাঁ সায়ন, আরে ভাই জানিস তো, আরে আমার বাড়িতে একটা বন্ধু ঘুরতে এসেছিলো, তো ও না মার্ডার হয়ে গেছে জানিস। আমি না বুঝতে পারছি না কী করবো। আরে কী করেছে আমি কি করে জানবো, নাহলে তোকে ফোন করতাম। আরে হ্যাঁ রে ভাই, কালকে ঘুরতে এসেছিলো, হঠাৎ করে আমি ঠিক বুঝতে পারছি না, একদিনের রাতারাতির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। তুই একটু আসতে পারি আমার বাড়িতে ইমিডিয়েটলি? আরে বাড়িতে কেউ নেই, আমি আর দামোদর ছাড়া, প্লিজ একটু তাড়াতাড়ি আয় না। হ্যাঁ যত তাড়াতাড়ি শোন, কতক্ষণ লাগবে বলতো? 30 মিনিট? আচ্ছা ঠিক আছে, তুই চলে আয়। হ্যাঁ একটু তাড়াতাড়ি আয় ভাই। হুম, রাখছি রাখছি, হ্যাঁ হ্যাঁ। আমাকে একটা ফোন করি। হ্যালো রনক, তুই বাড়িতে আছিস? অ্যাকচুয়ালি কালকের কেসটার ব্যাপারে তোর সাথে ডিসকাস করবো ভাবছিলাম। ওকে ওকে, আমি আসছি আসছি। কাট দাও, আমি আসছি, আমি একটু আসছি। ভাই জানিস তো, বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিলাম, কিন্তু ফটোগুলো দেখছি বাট আমি কিছু ক্লু পাচ্ছি না। কিন্তু এই মারাটা কি করলো? আরে আমার বাড়িতে কি করে মারলো, আমি কি করে নেবো? আমার তো কোনো শত্রু নেই, আর তারও তো কোনো ছিল না। আমার বন্ধু যখন বাড়িতে এসছে এক জায়গা থেকে ঘুরতে, মারটা এই অ্যাকশন অ্যাকশন মারাটা না বাহাত দিয়ে করে। কীভাবে বুঝলি? বসার জায়গাটা এই জায়গাটা রয়েছে, এই দেখ দাগটা দেখা যাচ্ছে বসে। আর ছুরিটা দেখ, ছুরিটা কোন জায়গায় পড়ে থাকে ভালো করে। ওর বডি ঠিক বাঁ সাইডে বসে, তাহলে যে করেছে সে বাঁ হাত দিয়ে নিশ্চয় করেছে। কিন্তু এই কাজটা হলো কি? একটা ঘটনা বলে বুঝতেই পারি। দামোদর, আরে চাটা দিয়েছে আমাকে, তো বেরোতে হবে নাকি? কত লেট হয়ে গেল। হ্যাঁ বাবু আসছি। হ্যাঁ ভালো আছিস তো তোর? হ্যাঁ আমার ওই কাটছি। হ্যাঁ মিস তো করেছিস। তা কবে আসবো আমাদের বাড়িতে? না না এই মুহূর্তে আসতে হবে না। আজকে আমার একটা বন্ধুকে ডেকেছিল জানিস তো, তো দেখি ও আসবে না, মনে হয় না আসবে। খুব ব্যস্ত মানুষ, উকিল বলে কথা। আচ্ছা ঠিক আছে রাখছি। ও দামোদর এখন চাটা আনতে গিয়ে পুরো 10 মিনিট না বেরোতে হবে। দামোদর, আরে চাটা নিয়ে আসো। হ্যাঁ বাবু আসি আমি। দেখুন, আপনি চা করে খাবেন, দেখুন কে এসেছে। আরে বাবা, দেখুন। পর ভালো আছিস? চা আপনি থাকুন, আমি চা করে নিয়ে আসি। ঢুকা হ্যাঁ। এটাতে চিনি ছাড়াও, চিনি আচ্ছা, ছাড়া। আচ্ছা। বল কেমন আছিস সব? এই চলছে। আর কিছুটা বলছি, আমার 3 বছর আগে সেই লোক সেই তোর পাচার কেসে ফেসে গেল, ওই কেসটা কমপ্লিট করেছিস তো তুই? হ্যাঁ হয়ে গেছে। 10 বছর ছাড়া বেরোবে। ও বাবা, 10 বছর! কি যে করলো লোকটা সত্যি। আচ্ছা, ওর ছেলে কোথায় একটা বাড়িতে কোথায় একটা কাজ করে না? হ্যাঁ, সেটা এখনো খোঁজ পাওয়া যায়নি। তাতে ও কোনদিন তোর বাবার খোঁজ করতে একবার তোদের ওই আদালতে বা কোর্টে কোথাও আসি? বিলং কেস লড়ছিল না। বাবার খবর ছেড়ে রাখছে না। হয়তো জানে না, এমনও হতে পারে। হ্যাঁ জানবে না কেন, জানা তো হবে। এত বছর তার বাবা তার সবে। ঠিক আছে তুই তাহলে ফ্রেশ হয়ে যা। দামোদর, ওকে একটু ফ্রেশ করে দিও তো। দামোদর যা।
ওই কিছু খাইয়ে দিও, ব্রেকফাস্ট করে কিছু করে আসনি বলে। দামোদর, দামোদর, এই তো দাদা বলুন। বলছি কালকে যে উকিল যে বোনটা আমার বাড়িতে এসছে, তো ও কিছু খায়নি কালকে, পেটে ব্যথা ছিল তো। তো তুমি প্লিজ ওকে কিছু খেতে দিও, কাল রাতে ও ঘুমিয়ে পড়েছে। আর আমার জন্য 1 কাপ চা পাঠাও, আমি একটু অফিসে বেরোবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল দাদা, 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 কোথায় গেলেন দাদা? দাদা বাবু, দাদা বাবু, উকিল বাবু আমি। কি? উকিল বাবু? কিন্তু কাজটা হলো কি? একটা ঘটনা বলে বুঝতেই পারি। হ্যালো, কে? জোসেফ বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ সব কাজ হয়ে গেছে। আর শুনুন, আমাকে একটা কাজ করে দিতে হবে। আমাদের এখানে রাহুল আছে, আমাদের বাড়িতে যে রাহুল, আপনি চেনেন তো? ওই রাহুলকে খতম করতে হবে। যত টাকা লাগে আমি দেবো। আমি তো বলছি যত টাকা লাগে আমি দেবো। আপনার শুধু কাজ ওকে খতম করা, ব্যাস। আর কিছু জানি না আমি। কে? কে ওখানে? কে ওখানে? আরে তুই দাঁড়া, দাঁড়া, কোথায় বলছিস দাঁড়া। শান্তাপ্রিয়া বড় দোকানের সামনে বেরা, ওইটা রাখছি। আমি কিছু করি না, আমি কিছু করি আমি ছিলাম না, সত্যি কথা বলছি আমি ছিলাম। ছেড়ে দেবো, আমি মাইন্ড করি। মার্ডারটার ব্যাপারে আমি কিছু জানতে পারি না। কে? ওই ওঠ, চিনতে পারছিস? কে? ঘুমে ঘোরা এখন কাটেনি? চিনতে পারছিস? তুই যে কাজটা করবি আমি কোনোদিন ভাবতে পারিনি। ভাববি কি করে রে? জীবনে ভাববি কি করে, দেখি এমনি বলে পারে? আমার যখন বাবাকে জেলে ঢুকিয়েছিলিস, সে মনে আছে কথাটা সব? আমার সব মনে আছে। দোষটা মনে হয় একটু কম পড়েছে। ভালো করে বলছি শোন। এখনো ভালো চাস তো আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? তাহলে আমার বাবা ওখানে যাওয়ার জেল খাচ্ছে কিছু জন্য? তোর বাবা তো দোষে চলে গেছে। হ্যাঁ, তোর বাবা তুই তো ঢুকেছিস দোষে কেন? চলে গেছে। তোর সাথে কথা বলতে চাই না এখন। চুপ করে এখানে বসে থাক, আমি 2 মিনিটে আসবো। কোনো চেঁচানো করলে এতক্ষণ মুখটা মেরে ফাটি দেবো। একবার হাতটা খোলা পর। বলে দিলাম আমি যাচ্ছি ওইখানে, বলে দেবো না, একবার চেঁচানো না হয়। ওই এখনো সময় আছে। দেখেছিস? তো ছেড়ে দে। কি এখনো সময় আছে। কি বাঁচতে ছেড়ে মানে একদম মেয়ে এক করে দেবো, মানি তো ভাগ্য ভালো রে। বাঁচতে চাস তো পালা এখান থেকে। বাঁচতে চাস তো? একবার ছাড়া পেলে আমি কিন্তু কাউকে আচ্ছা ছাড়বো না। তাই নাকি? আমার কিন্তু মাথা গরম করাস না। হাতে এখনো অনেক সময়। আমার মাথা গরম করাস না, যদি মাথা গরম করিস সোজা ঢুকে যাবে কিন্তু সব। সময় আছে। বাঁচতে এই চাস তো এখান থেকে। চুপ, একদম চুপ, চুপ একদম।
কোনো কথা হবে না। হাসিস? হাসির আজ কান্নায় পরিণত হবে। এই শালা। আমাকে এখনো সময় আছে, ছেড়ে দে আমাকে। আচ্ছা, আমি যে এখানে আটকানো আছি, ঠিক করে যাবি? তোর ফোনে লোকেশন ট্র্যাক করলাম, দেখতে পারলাম এই বাড়িতে এখন তোকে আটকে রাখা হয়েছে। তাহলে আজকে বিপদে পড়ে যাবে। আমাকে যে এখানে আটকে রেখেছিল দামোদর, সেটা তুই কি করে জানবি? তোর মনে আছে 2 দিন আগে তোকে একটা ছেলে ফলো করেছিল? হ্যাঁ হ্যাঁ, সেদিনটা ধরলাম সেই রাত্রে। ছেলেটাকে রাস্তায় ধরলাম, ওকে কালকে আমার কাজটা ছেড়ে গেছিলাম, কিছুতেই ছেলেটার মুখ খুলবে না। লাস্টে বললো আমাকে তোদের বাড়িতে দাদা আমি কিছু করিনি দাদা, সত্যি কথা বলছি। আমি কিছু করিনি দাদা, আমি জানি না কিছু, সত্যি বলছি আমি জানি না। নাকি আমি কিছু জানি আরো না দাদা, কিছু দোষ সত্যি বলছি আমি জানি না। মুখটা কি খুলবি? না বলছি 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 বলছি। ওই যে ওদের বাড়ি চাকর আছে, চাকর দামোদর নাকি না, ওই সবাইকে খুন করেছে দাদা। আমি ছিলাম না, আমি কিছু জানি না দাদা, সত্যি বলছি। আমাকে সুপারি দিয়েছিল ওই চাকরটায়, আমি কিছু করিনি দাদা, সত্যি বলছি। হ্যাঁ আমি কিছু করিনি, ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি, আমি সত্যি বলছি আমি কিছু করিনি। তার মানে দামোদরই ওকে ঠিক করেছিল। আর হ্যাঁ রাইট, ওইটাও বললো দামোদরই ওকে সুপারিটা দিয়েছিল তোকে মারার জন্য। আচ্ছা একটা কোশ্চেন, দামোদর তোকে মারার জন্য কেন লেগেছিল? সে অনেক কেস, 2 বছর আগে একটা কেস মনে আছে, যে একটা লোক নারী পাচার কেসে ফেসে গেছিল। 2 বছর, হ্যাঁ 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 তুই বলেছিলি। ওটা তোদের ওখানে ওটা জানার কথা, তুই যেহেতু পুলিশ, তো ওর বাবাকে আমি ধরিয়ে দিয়েছিলাম। ওর ছেলে দামোদর? আমি আগে থেকে জানতাম না, ও আমাকে আটকে রেখে এই কথাগুলো বলেছে। উনি ভাবতে পারিনি যে ও এই বাড়িতে কাজ করার জন্য এই বাড়িতে এসছে। আর উকিলকে মেরেছিল, তার কারণ হচ্ছে ওর হয়ে আমি ওকেই ফিট করেছিলাম কেসটা লড়ার জন্য। তো আলটিমেটলি ও জিতে যায় 10 বছরের জেল। ওরও শাস্তি হবে, ওরও শাস্তি হবে। চ টাটা। যা, সাবধানে আয়। হ্যাঁ আবার কোনো দরকার পড়লে তোকে ডাকবো। অবশ্যই।